হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিনোইটিস নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকালবেলাটা স্টার্ট করছি। এই যে দেখতে পাচ্ছ, ওটস বানাচ্ছি। এখন একটুখানি হেলথ কনসিয়াস হয়ে গেছি, কারণ সত্যি সত্যি ভাত খেতে খেতে এত মোটা হয়ে গেছি। তো সকাল সকাল ওটসটা বানিয়ে নিচ্ছি তার জন্য। তো এখন তো ঘরের মধ্যে সবসময়ের জন্য ওটস, তারপর যে বিভিন্ন রকম বাদাম, ফল, এই সমস্ত জিনিসপত্র রাখতেই হবে, কারণ আর্য তো প্রায় 6 মাস হতেই চললো। তো 6 মাস হওয়ার পর থেকে কিন্তু আমি এই নতুন নতুন খাবার ওর জন্য ট্রাই করব। তো এদিকে দেখো, বাবা সকাল সকাল কচুর শাক নিয়ে এসেছে। মা তো সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না হবে। সেই দিনকে চন্দন যখন বাড়িতে এসেছিল, তখন তো ইলিশ মাছ আনা হয়েছিল, তো তখন কিন্তু মাথা দুটো কিন্তু রেখে দিয়েছিল। তো সেটা দিয়ে কিন্তু আজকে কচুর শাকটা রান্না হবে। তো চলো আমি সকালে ব্রেকফাস্টটা খেয়ে নিই। সকালে তো বললামই ওটস, আর সাথে ছিল হচ্ছে পটল ভাজা। ওটস আমি জেনারেলি জলে দিয়ে একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিই, সেটাই কিন্তু খাই। আর সাথে একটা ভাজাভুজি থাকলে খুব ভালো লাগে। আর আজকে সাথে ছিল হচ্ছে আম। তো গরমকাল যেহেতু পড়ে গেছে, তো আম তো এখন খেতেই হবে। তো চলো খেতে খেতে কিছু কথা শেয়ার করা যাক। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমার ফেসবুক আর ইউটিউব মনিটাইজেশনটা অন হয়েছে কিনা। তো ফার্স্ট কথা বলি, ফেসবুকের পেজটা আমার একটু ভালো বেশ ডিমান্ডিংয়ে আছে। তো সেক্ষেত্রে মোটামুটি ফলোয়ার্স আছে, আর ফেসবুক পেজটা আমার বেশ কয়েক মাস আগে মনিটাইজ হয়ে গেছে। তো সেখান থেকে অল্প কিছু টাকা আমার ঢোকে। আর ইউটিউব মনিটাইজটা করতে আমার মোটামুটি 1 বছর সময় লেগেছে। গত বছর 2023-এর ওই মার্চের 1 তারিখে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে 1 বছরের মধ্যে আমি ইউটিউবে দাঁড়াতে পেরেছি। আর এখন হ্যাঁ, অল্প অল্প করে আমার কিন্তু টাকাটা ঢোকে। তবে হ্যাঁ, সব কিছুর জন্য ধৈর্য প্রয়োজন। আমি কিন্তু আমার চ্যানেলটা অনেক কষ্টে, ইভেন কারোর হেল্প ছাড়াই কিন্তু আমি দাঁড় করিয়েছি। প্রথম হ্যাঁ, বেশ কিছুজন আমাকে সাপোর্ট করতো, তবে এখনও পর্যন্ত ফুল অ্যান্ড একদম পুরো ফুল সাপোর্ট করেছে আমার দিদি আর আমার বান্ধবী। তো বাদবাকি অনেকেই আছে। হ্যাঁ, তো আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা করি, কারণ সবাই বারণ করে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার মতো করে ভিডিও বানিয়ে যাই। আর তোমাদের ভালোবাসা তো তার সাথে আছেই। তো সব থেকে বড় আমার দিদি, আমার বান্ধবী, আর হচ্ছে তোমরা। এই 3 জন ছাড়া আমার সত্যি কথা বলতে সাপোর্ট করার মতো কেউ নেই। ইভেন আমার মা বাবা থেকে শুরু করে সবাই জানে আমি ভিডিও করি, কিন্তু সবাই যে এটাকে ভালো চোখে দেখে বা ভালোভাবে নেয় সেটা না। তবে হ্যাঁ, আমি এখনও পর্যন্ত কিন্তু গুগল অ্যাডসেন্স পাইনি। পেলে অবশ্যই জানাবো, খুব শিগগিরই সেটাও পেয়ে যাব। আর আমার তো এক্সাইটমেন্টের শেষ নেই। সত্যি এত কষ্ট করে যখন এই জিনিসগুলো পাওয়া যায় না, তখন একটা আলাদাই মজা লাগে। এতদিন কিন্তু আমার ইউটিউবের কোনো সেরকমভাবে মোটিভেশন ছিল না। আমিও ভাবতাম যে কোন কন্টেন্টে ভিডিও দেবো। তো এখন আর যখন এই সময় কাটানো, তার সাথে সাথে ভ্লগ ক্লিপ তোলা, ভ্লগ বানানো, ভ্লগ এডিট করা, সবটাই কিন্তু তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে। তোমরা আমাকে বেশ কয়েকজন অনেক ভালোবাসা দিয়েছো। আমি চাইবো আমাকে আর্যকে এরকম অনেক ভালোবাসা দাও, যাতে আমি আগামী দিনগুলোতে আরও এগিয়ে যেতে পারি। তো গত 2 মাস আগে আমার ইউটিউব মনিটাইজ হয়ে গেছে। আমি এই নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো অল্প কিছু টাকা ঢোকে। আমি এখনও পর্যন্ত টাকা তুলতে পারিনি, কারণ যে একটা তো ক্রাইটেরিয়া থাকে, সেটা ফুলফিল না হওয়া পর্যন্ত টাকা তোলা যায় না। তবে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই খুব শিগগিরই আমি সেটাও অ্যাচিভ করে ফেলবো। আর ফার্স্ট ইউটিউব পেমেন্ট দিয়ে আমি যাতে কোনো ভালো জায়গায় ভালো কাজে লাগাতে পারি, সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। তো এবার মেন ব্লগে আসি। যে আর্যকে যখন স্নান করায় না, ও এত শান্ত থাকে। ও স্নান করতে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে আজকাল এত গরম পড়েছে, কোন বাচ্চায় বা আমরা বলো স্নান করতে কি না ভালোবাসি। আর সেখানে একটা বাচ্চাদের তো গরম বেশি, সবাই জানো। মানে ওদেরকে না সবসময়ের জন্য একটু ঠান্ডা জায়গাটা রাখাটা বেটার, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে। যদিও আমাদের কিন্তু বাপের বাড়ি, শ্বশুরবাড়ি কোনো বাড়িতেই এসি নেই, তবুও সেরকমভাবে ওকে রাখা হয়। আর ও স্নান করতে প্রচণ্ডই ভালোবাসে। স্নান করার সময় ও এমন মজা পায়, দেখো কত সুন্দর, মানে হেসে হেসে খেলে খেলে আর কি স্নান করছে। ও এখনও পর্যন্ত একদিনও কাঁদেনি। হ্যাঁ, তবে স্নান করার সময় ওর গায়ে হালকা একটুখানি তেল দিতে হয়, তা না হলে জলটা ঠান্ডা থাকে, তো তখন ও কিন্তু একটুখানি কেঁদে ওঠে। বাট আবার অনেকক্ষণ স্নান করতে করতে আবার সয়ে যায়। তো সেটাই বলবো, তোমরা তোমাদের বাচ্চাদেরকে কিন্তু ডেইলি স্নান করাবে। আমি কিন্তু আর্যকে প্রতিদিন স্নান করাই। আর হ্যাঁ, ডাক্তাররা সবসময় বলে যেসব বাচ্চারা নিউ বর্ন, তাদের 1 মাস হওয়ার পর থেকে স্নান করাতে, এত গরমে। কিন্তু আমার দিদি মেয়েটা যখন হয়, তখনও ঠিক এই সময় হয়েছিল। ওকে কিন্তু আমরা 8 দিন পরের থেকেই স্নান করাই, কারণ ও হয়েছিল ঠিক জুলাই মাসে, তখন প্রচণ্ড গরম ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাচ্চাদের ওই 8-9 দিন পরের থেকে স্নান করালে কোনো ব্যাপারই না।
এখন জানো তো প্রতিদিন সকালবেলা মা উঠে আগে ঘরটা মুছে নেয়, কারণ ঘরটা মুছতে অনেকটা সময় লাগে। তো আমি দেখলাম বেসিনটা অনেকদিন ধরেই সাদা সাদা হয়ে রয়েছে, তো বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আগে জানো তো আমাদের ঘর মোছার একটা দিদি ছিল, তবে সে আমি বলেছিলাম তোমাদেরকে এর আগে যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম সে তখন এত কামাই করেছিল, ইভেন যখন আর্য হয় তখন সবথেকে বেশি ওই কাজের দিদিটার দরকার ছিল, কারণ তখন মা এত দিক সামলে পারতো না। তখনই ওই মহিলাটা এত কামাই করেছে, ইভেন ছেলের আতুর বলে। দেখো আমি তো একটা ঘরে থাকবো, তো বাকি ঘরগুলো তো ঠিক আছে, এবার তার ঘরে ঠাকুর আছে, সবার ঘরে ঠাকুর আছে, আমাদের ঘরেও ঠাকুর আছে, তো সেই জন্য সে আসতেই চায়নি। এবার প্রায় আমাদের বাড়িতে আতুর ছিল প্রায় 23টা দিন। এবার 23টা দিন যদি ওই সময় কাজের লোকের সবথেকে বেশি দরকার, সেদিনই যদি না আসে তাহলে তাকে রেখে কি ফায়দা। ইভেন আমার বিয়ের সময়ও ইনি এমন করেছে, বিয়ের দিন দুপুরবেলা 2টোর সময় উনি এসেছে, আমি জানি না কী কারণে এসেছে দুপুরবেলা 2টোর সময়, যেখানে ওনার আসার কথা ছিল ভোরবেলা 5টা-6টার সময়, সেখানে উনি এতটা লেটে এসেছে। তো খুবই একদম কথা শোনে না, তার জন্য ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের দুই বাড়িতে কাজ আমরা নিজেরাই করি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, তো বেশ কয়েকদিন ধরে এসেছে, বাট সত্যি কথা বলতে ভিডিও করার সুযোগ হয়নি। তো এই যে অ্যামাজন থেকে কি আছে এর মধ্যে, তো চলো দেখাই। তো এখানে দেখো, এই যে এটা হচ্ছে ফিডার বোতল স্টিলের। আমি বলেছিলাম যে প্লাস্টিকের যেগুলো কিনেছিলাম সেগুলোতে প্রবলেম হচ্ছে মানে কি এগুলোতে একটা গন্ধ থাকছে, একটা স্মেল থেকে আছে বাজে। তো এবার থেকে ঠিক করেছি স্টিলের বোতলে খাওয়াবো। তো এটা হচ্ছে কিডবির প্রোডাক্ট, ঠিক আছে, ফিডিং বোতল। আর এখানে লেখাই আছে, কি কি লেখা আছে সেটা একটু ডিটেলসে আমি দেখে অবশ্যই বলে আগে বোতলটা দেখাই। প্যাকেজিংটা জাস্ট, আর অ্যামাজনে সত্যি মানে অ্যামাজনের প্রোডাক্ট আমি খুব কমই দেখেছি খারাপ আসতে। এই যে কি কিউট না, তো এই যে দেখো কি সুন্দর লেখা, কি তো এই যে দেখো এই যে মুটকি, আর এটার সাথে সাথে এটা সত্যি খুব ভালো। আর এটা যখন আমি অর্ডার দিই তখন এখানে লেখা ছিল যে স্টেনলেস স্টিলের, যদি আমি জানি না এটা স্টেনলেস স্টিল কিনা, বাট স্টিলটা ভালো, মানে এটা আমার দাদাও দেখে বললো যে ভালো, তো তোমরা নিতে পারো কিডবি। আর এটা হচ্ছে সম্ভবত 250 ml, 250 কি 260 ml হবে। তবে এটা আমার না সাইজের থেকে একটু বড় হয়ে গেছে, মানে এটা জলের জন্য ঠিক আছে, যেহেতু ছেলে ছোটো, তো ওর থেকে একটা মিনি সাইজ আমি অর্ডার দেবো, ওটা দুধের জন্য, আর এটা রাখবো জলের জন্য। আর এর সাথে 4টে নিপল দিয়েছে, তার মধ্যে 3টে এখানে রয়েছে, একটা অলরেডি আমি ইউজ করছি। তো নিপলগুলো সত্যি আমি এর আগেও বাজার থেকে, মানে এই চাকদা বাজার থেকে আর কি নিপল কিনেছি, আর এই নিপলগুলো দেখলাম, সত্যি কথা বলছি নিপলগুলো একটু সাইজে বড়, যেহেতু এটা সাইজটা বড়, আর এত সফট, মানে ছেলে এখন আরামসে খায়, মানে এত সফট এটা। এই দেখো এটাও আমি ইউজ করেছি, মানে দুটো আমি ইউজ করছি অলরেডি, তো সত্যি মানে ভীষণ সফট। এই যে দেখো ভীষণ সফট আগের থেকে, মানে এটা টানতেও খুব সুবিধা হয়। তো এই টোটাল 4টে নেবে, এখানে 3টে আর একটা আছে, আর এটা মিলে আমার দাম নিয়েছে হচ্ছে 350 টাকা। তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি পাশে দিয়ে দেবো, আর লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা চাইলে কিনে নিতে পারো, যথেষ্ট মানে বাজেট ফ্রেন্ডলি। তো নানা রকম আছে অ্যামাজনে, তো আমার মনে হয়েছে ঠিক আছে, এটা ঠিক আছে। তো চলো কয়েক মাস বা একটা বছর তো যাবে, কোনো ব্যাপার না। এটাতে আমি নিজে জল খেয়ে দেখেছি, ইভেন অনেক মানে সকালে রেখে দুপুর বিকেলের দিকে খেয়ে দেখেছি, কোনো গন্ধ বেরোয় না, কোনো গন্ধ নেই। আমি নিজে আগে, আর ছেলেকে সমস্ত কিছু দেওয়ার আগে আমি আগে নিজে টেস্ট করি। এটা আমার জন্য সত্যি ভীষণ হেল্পফুল। তো তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো। তো এই যে দেখো নতুন ফিডার দিয়ে আর্য কি সুন্দর খাচ্ছে, মানে এটা দিয়ে না আমার অনেক সুবিধাও হচ্ছে, কারণ ফিডারটা একটু বড় বলে নিপিলটা দিয়ে বেশ ভালো টানতে পারে, আর খুবই নরম নিপিল। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো, আমি নিজে রিভিউ দিচ্ছি, খুব ভালো প্রোডাক্ট।
আর এখন যেহেতু আর্য ব্রেস্ট ফিডিং সেইভাবে করে না, আমি বলে দিই, অনেকেই জিজ্ঞেস করেছিল যে ও কতবার এখন ফর্মুলা মিল্ক খাচ্ছে। এখন আমি খেয়াল করে দেখলাম দিনে প্রায় 5 থেকে 6 বার ওকে ফর্মুলা মিল্ক দিতে হচ্ছে। আর প্রত্যেকবারই ও 60 থেকে 70 ml করে খেয়ে নিচ্ছে। আর একটু আমি পাতলা করেই দিই, কারণ বেশি ঘন করে দিলে এই গরমের মধ্যে ওর হজমটা হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটুখানি পাতলা করেই দিচ্ছি। তো টোটাল দিনে 5 থেকে 6 বার ফর্মুলা মিল্ক খাচ্ছে, আর ব্রেস্ট ফিডিং তার মধ্যে 3 থেকে 4 বার করছে। এই হচ্ছে আর্যর ডেলি খাওয়া দাওয়া। তো এই যে এই নেপেল দুটো, এটা হচ্ছে ওর আগের নেপেল। এই প্লাস্টিকগুলো না খুবই কমা ছিল, তো আমি এইগুলোকে একদমই ফেলে দিয়েছি, আর খুবই শক্ত ছিল। তো তার বদলে কিন্তু আমি এখন এই নতুন যে নেপেলগুলো এনেছি সেগুলো তো খুবই ভালো। তো এই যে দেখো, মা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর ওই ডালের বড়া যেটা হয় সেটা দিয়ে করেছে। এত টেস্টি হয়েছিল, মানে খুবই ভালো লেগেছে। এবছর ফার্স্ট টাইম এই ইলিশ মাছের মাথা দিয়ে এটা খেলাম। আর আমাদের বাড়িতে কিন্তু এরকম পাতলা পাতলা মাছের ঝোল রান্না হয়। তো তোমাদের কার কার বাড়িতে এরকম রান্না হয় পাতলা ঝোল, তো সেইটা কমেন্ট করে জানিও। আর এরকম ঝোল কিন্তু প্রেগনেন্ট মাদের জন্য বা আমাদের মতো যারা বাচ্চাদের এখনও দুধ খাওয়ায়, তো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো তারপর স্নান টান করে আসার পরে আমি এই যে আইসক্রিম খেতে বসে গেছি। হ্যাঁ, বিপ্লবদা নিয়ে এসেছিল আইসক্রিম। গরমের মধ্যে তো আইসক্রিম তো দারুণ লাগে। জুন যদি দেখতে পারে ওকে না দিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি, ও শেষ। ওটা ফ্রিজে রাখা আছে। হচ্ছে ওই দিদির ননদ বাড়ি গেছে বললাম, তো বাড়ি যাওয়ার সময় আমার নিয়ে যাবে। আমাদের ওই যা না হয় ঝুমের জন্য এক পিস করে বরফ রাখতেই হবে, তারপর বাড়ি ছোটটা বড় হচ্ছে। তো প্রতিদিনের মতো দেখো আজকে কিন্তু আর্য বেরিয়ে পড়েছে ও দিদার সাথে। এই টাইমটা প্রত্যেকটা দিন ও দিদার সাথে রাস্তায় বেরোয় আর রাস্তার লোকগুলো দেখে। এই যে দাঁড়া দাঁড়া দেখি, ও আমার দিকে তাকাক। এই যে কি কি চলো চলো চলো, এই দিদি চলো। বাবা, তুমি হাঁটি হাঁটি করছো? হাঁটি হাঁটি করো। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।